আজকে আপনাদের একটা শিক্ষণীয় গল্প শোনাবো। গল্পটি হচ্ছে, একটা কোম্পানিতে একজন মালিক ছিল। সেই মালিকের আন্ডারে একজন ম্যানেজার কাজ করত। আর ওই ম্যানেজারের আন্ডারে অনেক কর্মকর্তা কাজ করত। তো একদিন সামান্য ছোট্ট একটা ভুলের কারণে মালিক ম্যানেজারকে অতিরিক্ত বকাঝকা করলো, অনেক পরিমাণ রাগারাগি করলো। তো এক পর্যায়ে ম্যানেজার তো অনেক রেগে আছে, কিন্তু ম্যানেজারের রাগটা তো আর মালিকের উপরে ঝাড়তে পারে না। সেক্ষেত্রে ম্যানেজার কি করবে? কিছুক্ষণ পরে একজন কর্মচারীর ছোট্ট একটা ভুলের কারণে সেই কর্মচারীকে অনেক বকাঝকা করে ম্যানেজারের রাগটা নিয়ন্ত্রণ করলো। তো কর্মচারী তো অযথা বকা শুনে অনেক কষ্ট পেয়েছে, অনেক রাগ জমেছে ভিতরে। কর্মচারী কি করবে? কর্মচারী তো আর ম্যানেজারের উপর রাগ করতে পারে না। কি করবে? কর্মচারী যখন কাজ শেষ করে বের হচ্ছিল, তখন ঠিকই ফ্যাক্টরির গেটের সেই দারোয়ানকে ইচ্ছা মতো বকাঝকা করলো। কর্মচারী ইচ্ছা মতো বকাঝকা করার পরে উনি বাসায় চলে গেল। কিছুক্ষণ পরে দারোয়ান অনেক রেগে আছে ছোট্ট একটু ভুলের কারণে। কর্মচারী আমাকে এত পরিমাণ রাগারাগি করলো, সামান্য একজন ওয়ার্কার। কি করবে? উনি কারো উপর কিছু না বলতে পেরে বাসায় গিয়ে ওনার রাগটা ওনার স্ত্রীর উপরে ইচ্ছা মতো বকাঝকা করলো। স্ত্রী তো আর স্বামীকে কিছু বলতে পারে না, স্বামীকে মারতে পারে না, স্বামীকে প্রহার করতে পারে না। কি করবে? উনিও অনেক রেগেছিল যে আমার স্বামী অফিস থেকে এসে আমাকে এত পরিমাণ বকাঝকা করলো, শুধু শুধু রাগ করে আছে। এক পর্যায়ে দেখা গেল উনি ওনার রাগটা কোথায় ঝাড়বে? কিছুক্ষণ পর ওনার বাচ্চাকে ধাম ধাম করে পিটায়ে তার মনের রাগটা সে দূর করে দিল। বাচ্চাটি ভাবলো যে বিনা কারণে আমার আম্মু আমাকে মারলো, আমি কি করব? রাগ করে বাসার থেকে বাচ্চাটা বেরিয়ে গেল। বেরিয়ে বাসার সামনে দেখা গেল একটা কুকুর দাঁড়িয়ে আছে। বাচ্চাটা পাশের থেকে একটা লাঠি উঠিয়ে কুকুরকে ধাম ধাম পিটানো শুরু করলো এবং দাউড় দিল। মনের রাগটা কুকুরের উপরে ঝাড়লো। কুকুরটি দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে। কিছুক্ষণ পর দেখা গেল একজন ভদ্রলোককে ওই কুকুরটি রাগ সামলাতে না পেরে কামড় দিয়েছে। সেই কামড় দেওয়া ব্যক্তিটিকে জানেন? ওই ফ্যাক্টরির মালিক, এমডি সাহেব। তাই এ থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা প্রতিনিয়ত ছোট ছোট কারণে মানুষের সাথে যে পরিমাণ অপরাধ করছি, যে পরিমাণ রাগারাগি করছি, যে পরিমাণ কষ্ট দিচ্ছি আমাদের নিম্ন স্তরের কর্মচারীদেরকে, আমাদের বাসার কাজের লোককে, আমার অফিসের আমার থেকে জুনিয়র কর্মচারীকে, এগুলো থেকে সবসময় বিরত থাকা উচিত। এটা কিন্তু মানে একটা শিক্ষা যে আপনি ওই ফ্যাক্টরির মালিক অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি একটা সময় ঠিকই পেল। এই জন্য আমরা যা চলার পথে যে ছোটখাটো যে অপরাধগুলো করি, এর থেকে বাঁচার পরিত্রাণ পাওয়ার একটাই উপায় হচ্ছে সবসময় আমরা নর্ম এবং ভদ্র থাকার চেষ্টা করবো। না হলে ওই ছোট ছোট পাপ একদিন অনেক বড় আকারের হয়ে আমাদেরকে দংশন করবে, আমাদেরকে বিপদে ফেলে দেবে। এই জন্য সবসময় আমরা ছোট ছোট পাপ থেকে বিরত থাকার চেষ্টা করব, ক্ষমা করতে শিখবো, পাশের কাউকে ক্ষমা করতে শিখবো। ক্ষমা করলে আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালো রাখে। ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। এই জন্য আমরা যে যে জায়গায় আছি, আমার নিম্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, আমাদের ছোট ভাই ছোটরা যারা আছে, তাদেরকে কোনো সময় অকারণে কোনো প্রহার, কোনো বাজে কথা এগুলো বলবো না। ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ।